প্রিয় দর্শক, আজ আমরা ঘুরে আসব সাজেক ভ্যালি থেকে। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দিঘিনালা হয়ে সাজেক যাতায়াত অনেক সহজ। তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। দিঘিনালা থেকে সেনাবাহিনীর এসকর্ট শুরু হয় সকাল 10টা থেকে। তাই ওই সময়ের আগেই আপনাকে পৌঁছতে হবে খাগড়াছড়ি থেকে দিঘিনালায়। মনে রাখবেন, সকালের এসকর্ট মিস করলে পরবর্তী এসকর্টের জন্য অপেক্ষা করতে হবে বিকাল অবধি। দিঘিনালা থেকে প্রথমে যেতে হবে বাগাইহাট, সেখান থেকে মাচালং হাট হয়ে সরাসরি পৌঁছে যাবেন সাজেকে। খাগড়াছড়ি শহর থেকে সাজেক যেতে মোট সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। সাজেক ত্রিপুরা ভ্যালি রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংডু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউর মতো বিস্তীর্ণ পাহাড়ি সারি আর তুলোর মতো মেঘ, এর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নৈসর্গিক সাজেক ভ্যালি। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীয় মানুষের বসবাস রয়েছে। বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীরা বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজে ঘেরা। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুইপাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময় উপজাতীয় উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়।